সম্মানিত সভাপতি পীর তরিকত শাহজাদা সৈয়দ পীর তরিকত औलाद रसूल शाहदाए गौसुल आजम अल्लामा डॉक्टर सैयद दीदारुल हक আল ভান্ডারী মঞ্চ উপবিষ্ট আপনারা যাকে দেখেছেন, যার আগমনে আহলান সাহলান বলেছেন আল্লামা রেফাই সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত সুন্নি জনতার নয়নমণি ইমাম আহলে সুন্নত খতিব বাঙ্গাল উস্তাজুল উলামা খিয়াতি সম্পন্ন ইসলামিক স্পিকার আল্লামা জালালউদ্দিন আল কাদি সাহেব কিবলা, উপস্থিত রয়েছেন অগণিত বিজ্ঞ শ্রেষ্ঠ আমার ইমানি মোমেন মুত্তাকিন সুন্নি মুসলমান ভাইয়েরা, বিশেষ করে চট্টগ্রাম নয় শুধু বাংলার বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, শহীদ প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন প্রেমিক, অগণিত সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ইন্তেজামি কমিটির সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ হবে, আর একটু মহব্বত হবে, কারণ যত আওয়াজ দিবেন তত লাভ হবে। আরো জন আল্লাহু আকবার। এবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন আমরা প্রশংসা করলাম কার? জিকির কার? তারিফ কার? মসজিদ কার? বান্দা কার? সকল ক্ষমতার মালিক কে? এই জমিন হুকুম চলবে কার? আল্লাহর হুকুম আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর হুকুম চাই কি চাই না? আমার ভাইয়ের, আমি বেশিক্ষণ তাকরীর করব না, আবার কিছুক্ষণও না, একেবারে ছেড়েও দিব না, কিছু হক আদায় করে সারবো ইনশাআল্লাহ। কারণ এই মাস হচ্ছে পবিত্র মাহে মুহররম ও আশুরা। এই মাস অনেক কিছু হয়েছে। আমাকে কমিটি কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট বিষয় প্রদান করেছেন। সেই বিষয়টুকু হচ্ছে আহলে বায়াতের প্রতি ভালোবাসা ঈমান। আহলে বায়াতের প্রতি ভালোবাসাই ঈমান। আসুন, আহলে বায়াত কারা? এদের উৎপত্তি, এদের সিএস খতিয়ান কি? এরা কি? এরা আসলো কোথা থেকে? আমাদেরকে জানা উচিত অজানা থেকে, বুঝা উচিত অবুঝ থেকে, মানা উচিত অমানা থেকে, আমল করা উচিত ও আমল থেকে। আপনারা চিৎকার দিয়ে বলুন আমরা আহলে বায়াতের প্রতি সমর্থন আছে কিনা? ওনাদেরকে আমরা ভালোবাসি কিনা? ওনাদের কথা পবিত্র কোরআনে আছে কিনা? এবার চিৎকার দিয়ে জোরে জোরে বলুন কোরআন শরীফ কার? কোরআন শরীফ দিলেন কে? কোরআন শরীফ কথা কার? বক্তব্য কার? এই কোরআন শরীফে কোন রাষ্ট্রপতির বক্তব্য ফিট করা আছে? মেয়র সাহেবের, মন্ত্রী মহোদয়ের, সাবেক মেয়রের, খতিবে আজম আল্লামা জালালউদ্দিন সাহেবের এই কোরআন শরীফ পরিপূর্ণ মানতে হয় কি হয় না? যদি একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে, সে কি হবে? বেঈমান। আরো জোরে কি হবে? আমরা কি বেঈমান হতে চাই না ঈমানদার হতে চাই? আমরা ঈমান আছে কিনা? ঈমানদার কে? ঈমানদার কে? ঈমানদার বুঝতে হবে, আমরা এটা প্রমাণ করতে হবে। আমার ভাইয়েরা দেখুন, আল্লাহ পাকের এলান কত সুন্দর করে আল্লাহ পাক এলান দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। অনেকে আলী ও ফাতেমা, হাসান হুসাইন ওনাদেরকে মানেন না, ওনাদেরকে চেনেন না।
আমি গত ডিসেম্বরে যখন খতিবে আজম আল্লামা জালালউদ্দিন সাহেব যখন ইংল্যান্ডে গেলেন, আমার সাথে ওনার ইংল্যান্ডের সাক্ষাৎ। এই গত ডিসেম্বরে নভেম্বরে সেখানে প্রায় প্রোগ্রাম আমার করতে হয়, সেখানে অনেক প্রোগ্রাম হয়, সেখানে আমরা আহলে বায়াতের ভালোবাসাই সেখানে প্রমাণ করতে। কিন্তু কিছু সংখ্যক আলেম ওলামা আলী ও ফাতেমা হাসান হোসেনকে মানতে চান না, কারণ তাদের হৃদয়ের মধ্যে ইমাম আলী ও হাসান হোসেনের মায়া মোহাব্বত, তাদের ভিতরে রিজার্ভ করা আছে এজিদের মোহাব্বত। আপনারা বলুন, আমরা কি এজিদি না হুসাইনি? আমরা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি ভালো চাই না মন্দ চাই? আমরা কি বেহেশত চাই না দোজক চাই? দোজক কে কে চান? হাত তোলেন। দুই একটা হাত উঠছে। একেবারে দোজকটা খালি যাবে এটা তো হয় না, দোজকের তো কিছু খোরাক লাগবে। আল্লাহ পাক আমার সুন্নি ভাইয়েরা শুনুন, এটা কিচ্ছা নয়, কাহিনী নয়, এটা বাংলাদেশের মধ্যে একটা সিনিয়র মসজিদ, এটা একটা জাতীয় মসজিদ, এটাকে সবাই জানে, চিনে, মানে, নামাজ পড়ে। এটার মসজিদের খতিব ও জাতীয় ইমাম। এই মসজিদে আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করতে যাচ্ছি। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, যদি সুন্দর ইমানদার হয় তাহা গ্রহণ করবেন, যদি বেঈমান হয় গ্রহণ করবে না। যদি বলে বেঈমান হলে গ্রহণ, ইমানদাররা গ্রহণ। আল্লাহর কথা মানবে কারা? ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আমার সুন্নি ভাইয়েরা জোরে জোরে বলুন, বিসমিল্লাহির রাহমানির মারওয়াজাল বাহ, বলেন মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, অনুবাদ হচ্ছে দুই সমুদ্র প্রবাহিত আছে, একটি অপরটির সাথে মিলেমিশে, উভয় সমুদ্রের মাঝখানে একটি সূক্ষ্ম পর্দা রয়েছে, যার দ্বারা এক সমুদ্র আরেক সমুদ্রের সাথে কখনো মিশে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদি মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, এই আয়াতটা কোথায় হয়েছে? বলেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার সুন্নি ভাইয়েরা সুন্দর করে বুঝে নেন। অনেকে আলী বুঝে না, ফাতেমা চিনে না, হাসান মানতে চায় না, হুসাইনের প্রেমে রক্ত দিতে চায় না। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, তাফসীরে দুররে মানসুর কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে ওই যে মারাজাল বাহরাইন দুটা নদী বোঝানো হয়েছে। একটি নদীর নাম শের খোদা আলী, অপর নদীর নাম হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। আরো জোরে, আমরা আলী ও ফাতেমা চাই কি চাই না? তাফসীরের উত্তর দক্ষিণ জানো না? মানি না, মানি না, মানি না বলবা, আর কতদিন বলবা মানি না? আজকে একটু শিখো না, আজকে একটু বুঝো সুন্নি ভাইয়েরা। কারণ যারা আহলে বায়াতকে মানে, যারা আওলাদ রাসূল মানে, যারা নবীর প্রেমে আশিক, সাহাবায়ে কিরাম মানে, শহীদ মানে, নিশ্চয় আপনারা জানতে হবে, এটা বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, রহমত আমার আপনার উপর রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ পাকের দয়া চান কি চান না? আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় আছে?
আমার ভাইয়েরা, আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিকে বলা হয়েছে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই যে বারযুক বলা হয়েছে এটা হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোরআনে বলা হচ্ছে ইয়াখরুজু মিনহুমা আল-লুলু ওয়াল মারজান, এখানে দুইটা পাথরের কথা বলা হয়েছে। দুটি সমুদ্র হতে দুটি পাত্র বাইর হলো, বের হয় মহামূল্যবান সাদা মুক্তা ও লাল মারজান। সাদা মুক্তা পাথর হচ্ছে ইমাম হাসান, আর লাল মারজান হচ্ছে, জোরে জোরে বলুন, ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে তাদের কথা আছে কিনা? এবার আসুন আমার ভাইয়েরা, খতিয়ানের কথা বলে দিলাম। উনি শহীদ হলেন পরে, উনি নানা পেলেন পরে, কিন্তু ওনার উৎপত্তি হলো আগে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন ইসলামের জন্য শহীদ হলো পরে, কিন্তু তার উৎপত্তি হয়েছে আগে। আল্লাহ রাব্বুল আলামিন দুই নদীর থেকে দুইটা ফল বাহির করলেন, একটি ফলের নাম ইমাম হাসান, আর একটি ফলের নাম ইমাম হুসাইন। এটা আমাদের মানতে হবে। আর ফলের মা, যার সন্তান, যিনি গর্ভধারিণী মা, যেই গর্ভে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যেই গর্ভে ইমাম হুসাইন ছিলেন, তিনি কেমন নারী, কেমন মহিলা, মহিলা জাতের অহংকার, জান্নাতের হাজার কোটি মিলিয়ন মিলিয়ন নারী সমাজের সরদার, সবাই জোরে বলুন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন মহিলা ছিলেন, তিনি জান্নাতি মহিলা রমণীদের সরদার ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কি ভালো না খারাপ? আওয়াজটা আর একটু ক্লিয়ার করে বলেন, কি কেমন ভালো? মাশাআল্লাহ, আমাদের স্বাধীন সোনার বাংলাদেশ বিশ্বের মধ্যে অনেক ফাতেমা আছে না? মাঝে মাঝে পেপারে আসে স্ত্রী স্বামীকে ইচ্ছা মতো মারছে, জাতীয় পেপার আসে, এমন অবস্থা। আর ফাতেমাকে আমার আপনার মা, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা বেশ কম, বহু বেশ কম। কিরম বেশ কম শুনুন, পার্থক্য কোথায় শুনুন। উনিও নারী, আমার মাও নারী, উনিও মহিলা, আমাদের মা গণ মহিলা, কিন্তু কত বেশ কম একটু শুনুন। শাওয়াহিদুন নবুয়ত নামে প্রায় 850 বছর পূর্বে একখানা কিতাব লেখা হয়েছে। ওই কিতাবখানে লিখেছেন আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সনদ দ্বারা একটি ঘটনা বর্ণনা দিচ্ছেন যে ইমাম হুসাইন ইসলামের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, ইসলামের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যিনি জীবন দিলেন, প্রাণ দিলেন, তার মা সম্পর্কে একটু আমাদের জানা উচিত। হযরতে আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম হুসাইনের মা এমন একজন মা ছিলেন, তিনি যখন যা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন তখনই জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জাতীয় মসজিদে জাতীয়ভাবে আওয়াজ হবে আল্লাহু আকবার।